असल में टेस्ट क्रिकेट क्या है? कमाल का प्रदर्शन रहा है ये इस टीम का, बड़ा मोमेंट ये भारतीय टीम के लिए। आइए देखिए टेस्ट क्रिकेट का ब्यूटीफुल गेम श्रीलंका वर्सेस इंडिया 15 अगस्त से लाइव सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। কি ব্যাপার রাজ জ্যোতিষী, আজ এত চুপচাপ? না না, ঠিকই তো আছি। আরে আমি কি পর হলাম নাকি? বলুন বলুন, খুলে বলুন। আসলে শুধু মাইনে দিয়ে পোষানো যাচ্ছে না, আরো কিছু টাকার ব্যবস্থা করতে না পারলে। ও এই ব্যাপার, উপায় তো আপনার হাতেই আছে। আমি আপনার জায়গায় থাকলে কবে টাকার ওপর বসে থাকতাম। মানে? বেশ শুনুন কানে কানে। কিন্তু এটা কি ঠিক হবে? তাহলে যেটা ঠিক হবে তাই করুন, আমি চললাম। মন্ত্রী যা বলল সেটা? না না না, আমি রাজ জ্যোতিষী, আমি সাধারণ মানুষকে, কিন্তু টাকা জোগাড় করতে হলে হ্যাঁ 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 এটাই ঠিক। কি দেখলেন জ্যোতিষ ঠাকুর? আচ্ছা গোবিন্দ, তোর জন্মকুষ্ঠী আছে? না, ওটা তো নেই। তাহলে যত তাড়াতাড়ি পারিস ওটা করিয়ে নে। কাকে দিয়ে করাবো জ্যোতিষ ঠাকুর? কাকে দিয়ে আবার কি রে? আমাকে দিয়ে করাবি, আমাকে দিয়ে। আমি ছাড়া ঠিক মতো কুষ্টি করতে জানে নাকি কেউ? ও হ্যাঁ, ঠিক আছে, আপনাকে দিয়েই করিয়ে নেব। তা তা আমার হাত দেখে কি বুঝলেন? সংকট, ঘোর সংকট, বুঝলি? একে বলে গ্রহ সংকট। এই সংকটের কারণে তোর সব কর্মে বাধা পড়ছে। হ্যাঁ, ঠিক বলছেন জ্যোতিষ ঠাকুর। জন্মস্থল যে কাজই করতে যাই না কেন সবেতেই বাধা। কোনোদিন ভালো করে দুটো পয়সার মুখ দেখতে পারলাম না। তুই পয়সার কথা ভাবছিস? হ্যাঁ, পয়সার কথা ভাবছিস? আমি কিন্তু ভাবছি তোর জীবনের কথা। হ্যাঁ, জীবনের কথা মানে? তোর আয়ু রেখা বড্ড ঝাপসা রে গোবিন্দ, তুই বেশি দিন তো বাঁচবি না রে। সে কি কথা? আমি ঝাপসা হলে তো আমার সংসার জলে ভেসে যাবে। কিন্তু কি করবি বল? একে বলে গ্রহের কোপ, সব গ্রহ তোকে একেবারে শেষ করে ফেলছে। তাই তো বলছি। এ তো খুবই চিন্তার কথা। তাই তো বলছি গোবিন্দ, কুষ্ঠিটা করিয়ে নে। কুষ্ঠি দেখে তোর ভাগ্য বিচার আরো নিখুঁত ভাবে করা যাবে। বলছিলাম যে কুষ্ঠি করতে কত পড়বে? পরে তো বিস্তর, কিন্তু তুই কি তা দিতে পারবি? ঠিক আছে, 25টা টাকাই না হয় দিস। হ্যাঁ, 25 টাকা? কি হলো, মাথা ধরে বসে পড়লি কেন? আগে টাকার অঙ্কটা শুনে যে আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। 25 টাকা, সে তো 4 মণ ধানের দাম। তোর কাছে টাকা বড় না জীবন বড়? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 25 টাকা না হয় দেব। তাতে আমার ওই গ্রহদোষ কাটবে তো? দূর পাগল, কুষ্টি করলেই কি গ্রহদোষ কাটে? কাটে না বুঝি? আগেই তো বললাম, কুষ্টি দেখে ভাগ্য বিচার আরো নিখুঁত ভাবে করা যায়। তারপর ঠিক করতে হবে তোর গ্রহ দোষ কাটবে কিভাবে। পাথর দেব না যজ্ঞ করব? তবে তোর হাতের রেখার যা লন্ডভন্ড অবস্থা, তাতে তো মনে হয় যজ্ঞই করতে হবে। আর ওই যজ্ঞ করতে কত লাগবে? যজ্ঞ? তা ধর 100 টাকা। 100? আমি একটু জল খাবো। বাইরে পাতকু আছে, খেয়ে নে। আর এই যে হাত দেখলাম, তার জন্য প্রণামী বাবদ 5 টাকা আমার পায়ের কাছে রেখে দিয়ে যা। আচ্ছা আচ্ছা, বলছিলাম এসব করলে টরলে আমি অনেকদিন বাঁচবো তো? দেখ, বাঁচা মরা সবই ভগবানের হাত, আমরা শুধু চেষ্টা করতে পারি মাত্র। যা যা বললাম আগে তো সেগুলো করার ব্যবস্থা কর, তারপর তো বাঁচা মরা। যা যা যা, বাড়ি যা। পরের জন এসো। গোপাল দাদু, ও গোপাল দাদু, কিরে, এই অসময় এসে হাঁক ডাক করছিস কেন? তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি রান্নাঘরে।
গোপাল দাদু, তুমি রান্না করছো? দিদা কোথায়? আর দিদিমা পুকুর থেকে জল আনছি বলে সেই যে গেল তো গেল, আমি এদিকে ভাতের দিকে তাকিয়ে তীর্থের কাকের মতো বসে আছি। কি যে কলে ফেলে দিয়ে গেল তোদের দিদিমা। কেন কলে ফেলে গেল কেন? বলে গেছে ভাতের ফ্যান যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে, কিন্তু ভাতের ফ্যান উঠলে উঠলে কি করতে হবে সেটা কিন্তু বলে যায় না। এই, দেখো 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 দেখো, ছাতার মাথা ভাতের ফ্যান উঠলে ওঠার আর সময় পেল না। এখন কি কুড়ি ওরে বাবা, আরে আরে ভাতের ফ্যান গড়িয়ে পড়লো, ওই ভাতের হাড়ি যে আমার মাথায় ভাঙবে বলে গেছে। তুমি সরো তো, আমি দেখছি। আরে আরে তুই বাচ্চা মেয়ে, তুই কি দেখবি রে? দেখতে গিয়ে যদি হাতটা পুড়ে যায়। কিচ্ছু হবে না, সরো সরো। বাহ, আরে, ভাতের ফ্যান পড়া তো বন্ধ হয়ে গেল। পুটি, তোর মাথায় কি বুদ্ধি রে? একটা বাচ্চা মেয়ের মাথায় যা বুদ্ধি আছে, তোমার ঘটে সেইটুকুও নেই। হ্যাঁ, কেন যে মহারাজ তোমাকে বুদ্ধিমান বলেন কে জানে? দূর, এই, খবরদার খবরদার, আমায় মোটা বলো, আমি মেনে নেব, কিন্তু বুদ্ধিমান নই বললে কিন্তু খুব রেগে যাব। তুমি রাগলে তো আমার ভারী বই গেল। চল চল, সব এখানে থাকলে না মাথা একেবারে খারাপ হয়ে যাবে। গোপাল দাদু, একটা গল্প শোনাও না। হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি শোনাচ্ছি। গোবিন্দ, আরে ও গোবিন্দ, বলি কোত্থেকে আসা হচ্ছে? ওই একটু রাজ্যতীষীর বাড়ি থেকে আসছি। রাজ্যতীষী কেন? বুঝলে গোপাল দাদা, ইদানিং সময়টা আমার ভালো যাচ্ছে না গো, ওই তাই একটু হাতটা দেখাতে গিয়েছিলাম। ভালো ভালো, শুনেছি রাজসভার কাজের বাইরে রাজ্যতীষী আজকাল জ্যোতিষ ব্যবসা করে থাকেন, তা হাত দেখে কি বললেন? যা বললেন তাতে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় গোপাল দাদা। কিরকম? বললেন আমার নাকি ভয়ঙ্কর রকমের ওই গ্রহ সংকট চলছে, আমার হাতের আয়ুরেখা নাকি খুব ঝাপসা। তা প্রতিকারের রাস্তা কিছু বললেন? বললেন ওই জন্মকুষ্টি করাতে হবে, আর কি কি একটা যেন যজ্ঞ করাতে হবে। খরচ খরচা? তার বলো না, জন্মকুষ্টির জন্য 25 আর ওই যজ্ঞের জন্য 100। তা রাজ্যতীষী আবার কবে থেকে এসব ব্যবসা ফাঁদলো? আচ্ছা, কুষ্টি যজ্ঞ এসব করলেই যে গ্রহদোষ কেটে গিয়ে আনন্দে ধেই ধেই করে নাচতে নাচতে তুমি বহুদিন বাঁচতে পারবে, তার স্থিরতার ব্যাপারে রাজ্যতীষী কি কিছু বলেছে? না গো, বলেছে ওই বাঁচা মরা নাকি ভগবানের হাতে। ও ঠিক আছে, তুমি বাড়ি যাও, তবে আমি কিছু না বলা অব্দি তুমি অতগুলো টাকা দিতে যেও না, বুঝলে? ঠিক আছে, তুমি যা বলবে। ছুটি, একবার যত দেখি। কোথায়? রাজ্যতীষীর বাড়ি। কেন? যাচাই করতে। কি ব্যাপার গোপাল? এই একটু আপনার কাছে এলাম আর কি। তা আপনি আবার কবে থেকে লোকেদের ভাগ্য গণনা শুরু করলেন? হ্যাঁ, কেন, আমার জ্যোতিষ চর্চার ওপর তোমার কি কোনো আস্থা নেই? না, আপনার জ্যোতিষ চর্চার উপরে আস্থার কথা বলছি না, কিন্তু আজ গোবিন্দর কাছে যা শুনলুম তাতে আপনার ওপর আমার আস্থা চলে যাচ্ছে। দেখো গোপাল, যা করছি তা সাধারণ মানুষের মঙ্গলের জন্যই করছি। রাজার মতো তাদেরও নিজেদের ভাগ্য জানার অধিকার আছে, তাই না? তা আমি যদি বুঝি সেই জানাটা মিথ্যে, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। চললাম। যাও যাও, তোমাকে আমার চেনা আছে। রাজ্যতীষী মশাই, আমার হাতে একটু দেখে দিন না। হা কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আগে বাবা বলে লেখাপড়ায় আমার একদম মাথা নেই, বাড়ি থেকে বের করে দেবে। কান্না থামা, দেখি হাতটা দে, দেখি একবার দে। না না না, ডান হাত নয়, বাঁ হাতটা দে। খারাপ কিছু দেখলেন? খারাপ মানে? এ তো খারাপেরও খারাপ, একেবারে খারাপ, এতটাই খারাপ যে তোর লেখাপড়া তো কিচ্ছু হবে না। সে কি? কেন? কেন কি তুই কি বুঝবি? বাবাকে গিয়ে বলবি তোর হাতের অবস্থা খুব খারাপ, গ্রহ নক্ষত্র না না না, খুব 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 খারাপ, তোর হাতে কোনো লেখাপড়াই নেই। তাহলে আমার লেখাপড়া হবে না?
হবে, কিন্তু তার আগে একটা যজ্ঞ করতে হবে, সেই সাথে একটা কবচ ধারণ। 200 টাকার মতো লাগবে। চপুটি, আমার যা জানার তা হয়ে গেছে। নাকি তুমি? আমি আপনি কিভাবে লোকের উপকার করতে চলেছেন সেটা আমার জানা হয়ে গেছে। আমাকে জানা হয়ে গেছে মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে আপনি জ্যোতিষের নামে লোককে ঠকিয়ে পয়সা কামাচ্ছেন। যা বলছেন তা সব মিথ্যে। প্রমাণ করতে পারবে? প্রমাণ? প্রমাণ তো এই বাচ্চা মেয়েটা। আপনি এর হাত দেখেই বলে দিলেন যে লেখাপড়া কিছু হবে না, আর সেটা বলতে গিয়ে কত কিছুর গল্প শোনালেন। কিন্তু আপনি কি জানেন এর থেকে মেধাবী মেয়ে এই কৃষ্ণনগরে আর হয়তো দুটো পাওয়া যাবে না? মানে 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 জানতে হলে এই যে পাঠশালায় পড়ে তার গুরুমশাইকে গিয়ে জিজ্ঞেস করে আসুন। তার মানে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছিলে? এ রাম, এটা আপনি এত পরে বুঝলেন? বেরো 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 আমার বাড়ি থেকে। চটেন কেন? জানি চুরি ধরা পড়ে গেলে এমন অবস্থাই হয়। আপনি যে পুরোপুরি লোক ঠকানোর রাস্তায় নেমেছেন সেটা আমি ঠিক বুঝে গেছি। বুঝে গিয়ে কি করবে? মহারাজের কাছে গিয়ে নালিশ করবে? পাগল, কারণ আমি নালিশ টালিশ করা আমার ধাতে আসে না। তবে যাবার সময় একটা কথা বলে যাই, জ্যোতিষশাস্ত্রের উপর মানুষের অগাধ বিশ্বাস, তাই সেই বিশ্বাসকে নিয়ে বুঝজুকি করতে গেলে এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবেন। আরে যাও, আমি কিন্তু এর বিচার চাই মহারাজ। ও বাবা, কিসের বিচার? আমি জ্যোতিষী, মানুষের ভাগ্য বিচার করাই আমার কাজ। তা করো না, আটকাচ্ছে কিসে? আটকাচ্ছে ওই গোপাল। মহারাজ, আমার নামে কিছু বললে আমি এতটা গায়ে মাখতাম না, কিন্তু জ্যোতিষ শাস্ত্রের নামে নানা রকম অকথা কুকথা বলে বেড়াচ্ছে। বলছে জ্যোতিষ শাস্ত্র নাকি সব বুজরুকি, ভণ্ডামি। সে কি গোপাল বলেছে এই কথা? ঠিক আছে, তুমি এখন যাও, আমি গোপালকে ডেকে ধমকে দেবক্ষণ। দেবেন তো মহারাজ? আচ্ছা করে ধমক দেবেন তো মহারাজ? মহারাজ, আপনার কাছে আমার আরো একটা নিবেদন আছে। বলো। অনেক দিন হয়ে গেল আপনার হাত দেখা হয়নি, হাতটা কি একবার দেখে দেব মহারাজ? দেখবে? ঠিক আছে, সে না হয় সময় মতো তোমায় ডেকে নেব। ঠিক আছে। গোপালের আবার কি মতিভ্রম হলো? হঠাৎ করে আবার রাজ্যোতিষীকে নিয়ে পড়তে গেল কেন? ওহো, এই তো গোপাল, হ্যাঁ, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলেন? তা তো ভাবতেই হবে মহারাজ, কারণ আমার নাম যে গোপাল, ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম। এই মস্করা রেখে আমার একটা কথার জবাব দাও দেখি। তুমি নাকি বলে জ্যোতিষ শাস্ত্রের নামে নানা রকম কুকথা বলে বেড়াচ্ছ, বলেছো নাকি জ্যোতিষ চর্চা বুজরুকি, ভণ্ডামি। এরই মধ্যে মহারাজকে লাগানো হয়ে গেছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। কি হলো, চুপ করে আছো কেন? না মহারাজ, জ্যোতিষ চর্চা বুজরুকি ভণ্ডামি বলিনি, বলেছি রাজজ্যোতিষী ভণ্ড। এ কথা তুমি প্রমাণ করতে পারবে? যদি পারো ভালো, না হলে কিন্তু ওই রাজসভার মধ্যে দাঁড়িয়ে তোমায় রাজজ্যোতিষীর কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এসব নিয়ে এখন কিছু বলবো না মহারাজ, কটা দিন সময় দিন। সুযোগ এলেই আমি আপনার সামনে প্রমাণ করে দেব যে আমাদের রাজজ্যোতিষী কেমন মানুষ আর কিভাবে লোক ঠকিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমিও তোমার ওই প্রমাণের অপেক্ষায় রইলাম, কারণ কিছুদিন যাবৎ ওর নামে আমার কানেও কিছু কথা আসছে। এখন তুমি যদি হাতে নাতে ওর বুজরুকি প্রমাণ করে দিতে পারো, তখন না হয় রাজজ্যোতিষীর বিরুদ্ধে আমি ব্যবস্থাও নিতে পারবো। ঠিক আছে মহারাজ, তবে রাজজ্যোতিষীর ব্যাপারে আমি যেমন যেমন বলবো আপনাকে তেমন তেমন করতে হবে, না হলে কিন্তু ওকে ফাঁদে ফেলা যাবে না। ঠিক আছে, তুমি যা বলবে। এই আমি কিন্তু আগে এসেছি। হ্যাঁ, জ্যোতিষ ঠাকুর এলে আমি আগে দেখাবো। মামার বাড়ি? এই যে কাল বলছিলি গোপাল বলেছে রাজ জ্যোতিষীর কাছে না যেতে, তাহলে নিজে এসেছিস কেন? আরে ওটা তো কথার কথা রে ভাই, আমি কিন্তু আগে এসেছি, আমি আগে দেখাবো, ব্যাস। ইয়ার কি হচ্ছে? আমি সেই শেষ রাত থেকে রাজজ্যোতিষীর দুয়ারে বলে কিনা ওই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। বাবা,
এত খদ্দের? ভালো ভালো ভালো। দিনে দিনে যেভাবে খদ্দের বাড়ছে তাতে মনে হয় কমাসেই মানুষকে ভাগ্যের ভয় দেখিয়ে আমি বিশাল বড় লোক হয়ে যাব। আমি সব থেকে আগে এসেছি। ও মিথ্যে কথা বলছে। আমি আগে এসেছি, আমি। আস্তে আস্তে আস্তে, সকলে চুপ করে বসে দেখি। মনে রাখবে, ভাগ্য বিচার অতি কঠিন এক অঙ্ক। গোলমাল করলে কিন্তু সে অঙ্কে ভুল হয়ে যাবে। তাই শান্ত হয়ে বসো, আমি একে একে সকলকে ডেকে নেব। ঠিক আছে জ্যোতিষী ঠাকুর। শোনো, আমাকে আর জ্যোতিষ ঠাকুর বলে ডাকবে না, বলবে জ্যোতিষ সম্রাট। ঠিক আছে। তাই হবে জ্যোতিষ সম্রাট। হ্যাঁ। আমার কাছ থেকে আশকারা পেয়ে পেয়ে তুমি তো দেখছি ধরাকে সরা জ্ঞান করছো। তুমি বলে বেড়াচ্ছ যে জ্যোতিষ শাস্ত্র মিথ্যে, ভণ্ডামি। না মানে চুপ, একেবারে চুপ। ঠিক হয়েছে, ভালো হয়েছে। বড্ড বার বেড়েছিল বেটা। আমার তো এখন তুঙ্গে বৃহস্পতি দেখছি। জেনে রাখো গোপাল, জ্যোতিষ শাস্ত্র অতি প্রাচীন। তাই তাকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। চালিয়ে যান মহারাজ, চালিয়ে যান। যা যা বলতে বলেছি তোতা পাখির মতো তাই তাই বলে যাচ্ছেন। সাবাস। ও তাই নাকি? চলো তো দেখি দেখি দেখি। আমি একটু ওই প্রাসাদ থেকে ঘুরে আসছি। মন্ত্রী, তুমি ততক্ষণ সভাটা চালিয়ে যাও। সাত সকালে মহারাজের কাছ থেকে বকা খেতে কেমন লাগলো? হ্যাঁ, তাতেও কি শিক্ষা হবে ওই অপকাণ্ডটার? আবার কখন কার পেছনে লাগার চেষ্টা করতে শুরু করে দেবে। না না, যা শিক্ষা হলো আজ, আর কখনো কারো ব্যাপারে নাক গলাবো না। এই 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 নাক মলছি, এই কান মলছি। এই জন্যই তো বলে, ধর্মের কল বাতাসে নড়ে। কি ব্যাপার, মহারাজ এখনো সভায় এলেন না? আসবে আসবে, সময় হলেই আসবে। এই যে ভাঁড় মশাই, মহারাজ আপনাকে অন্দরমহলে ডাকছেন। আবার ভেতরে কেন? তোমার জন্য মহারাজ হালুয়া নিয়ে বসে আছেন, হয়তো নিজে হাতে খাওয়াবে। কি হয়েছে মহারাজ? ও অতি সুখবর গোপাল, অতি সুখবর গোপাল। আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমার একটি মেয়ে হয়েছে। মেয়ে? আপনার মেয়ে হয়েছে? বলেন কি? হ্যাঁ গো গোপাল, তাই তো প্রথমেই তোমায় ডেকে পাঠালাম। পেয়েছি উপায়। আচ্ছা মহারাজ, আপনার মেয়ে হবার খবরটা আর কে কে জানে? আরে সবে তো হয়েছে, এক্ষুনি গিয়ে সবাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বরং প্রচার করুন আপনার একটি সন্তান হয়েছে। হ্যাঁ, শুধু সন্তান, মেয়ে হয়েছে বলবো না? না, আমি জ্যোতিষ সম্রাটকে ডেকে আনছি, সে এসে এই সন্তানের ভাগ্য বিচার করুক। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আজ তার পরীক্ষা হবে। এই তো, যাও যাও যাও, তাকে গিয়ে ডেকে আনো। কি গোপাল, কি খেলে? হালুয়া না কানমোলা? তা আমাদের ভাগেও কিছু রেখেছো তো? হ্যাঁ, নিশ্চয়ই আছে, তাই আগে আপনাকে একবার ভেতরে ডাকছে। কেন কেন আমাকে কেন? সে কি করে বলবো, গেলেই বুঝতে পারবেন জ্যোতিষ সম্রাট। মন্ত্রী মশাই, আপনিও আসতে পারেন। কি জানি বাবা, কি থেকে কি হতে চলেছে। এ গোপাল, তুমি গন্ডগোল কিছু করে আসুনি তো? গন্ডগোল? আরে আপনারা হলেন ভিতুর ডিম, মহারাজের একটি সন্তান হয়েছে। ও মা, মহারাজের ছেলে হয়েছে, কি মজা! ওহ, দারুণ দারুণ। আমি ওকে তলোয়ার চালানো শেখাবো। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে মহারাজের। তুমি থামো। একমাত্র আমি আগে থেকে নিশ্চিত জানতাম যে মহারাজের একটি পুত্র সন্তান হবে। বাবা, আপনি আগে থেকেই জানতেন যে মহারাজের ছেলে হবে? তা কি করে জানলেন? জ্যোতিষের দ্বারা ভূত ভবিষ্যৎ
সব কিছু বলে দেওয়া যায়, বুঝলে? তোমার মতো মূর্খ হয়ে সবকিছুই বুঝতে পারবে না। ক্ষমা করবেন, আসলে আমি আপনার জ্ঞানবিদ্যের দৌড় ঠিক মতো বুঝতে পারিনি। এবার বুঝতে পেরেছো তো? বিলক্ষণ বিলক্ষণ বুঝতে পেরেছি। এখন চলুন, যে সন্তান সদ্য জন্ম লাভ করেছে তার ভাগ্য গণনা করে দেবার জন্য মহারাজ আপনাকে ডেকেছেন। আরে বাবা, আমি ছাড়া এ কাজ আর কে করবে? তা সকলে শুনেছ তো যে আমার একটি সন্তান হয়েছে? শুনেছি মহারাজ, অষ্টমী তিথিতে অঘা নক্ষত্রে জন্ম। এ ছেলে দিকপাল হবে মহারাজ, আপনি মিলিয়ে নেবেন। আরে, এ তো বড় সুলক্ষণযুক্ত ছেলে হয়েছে। এইটুকু শুনেই অবাক হয়ে গেলেন রানীমা? এখনো তো পুরোটা বলিনি। এ ছেলে সব দিক থেকে মহারাজকেও ছাপিয়ে যাবে। বলো কি? হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি, এ ছেলে হবে ভারত সম্রাট। সত্যি? সত্যি রানীমা, সত্যি। আমার ভাগ্য গণনা কখনো মিথ্যে হয় না। ওর কপাল বলছে এ ছেলে হবে সকলের প্রিয়। ধনে মানে আপনার এই রাজবংশের গৌরব শতগুণ বাড়িয়ে দেবে। আর কিছু? তবে কি? এর একটা বড় ভাড়া আছে। 22 বছর বয়সে যুদ্ধক্ষেত্রে এর প্রাণহানির আশঙ্কা আছে। তবে চিন্তা নেই, আমি এর জন্য একটা বিশাল করে যজ্ঞ করব। কি বললে? জানি ছেলের নামে খারাপ কথা শুনতে কোনো বাবারই ভালো লাগে না, কিন্তু কি করব বলুন? গ্রহ দোষ। তোমার বুজরুকির দোষ এবার আমি দূর করব, আর তার জন্য কোনো যাগযজ্ঞ করতে হবে না, শুধু কয়েক মাস কারাবাস। কেন? সত্যি কথা বললাম বলে আমাকে কারাবাসে যেতে হবে কেন? ওরে হতচ্ছাড়া, যার ভাগ্য গণনা করে এত ভবিষ্যৎবাণী করলি, আদপে ওটা ছেলে নয়, ওটা মেয়ে। হ্যাঁ নয়, হ্যাঁ। ই বাবা, এ তো এক গাল মাছি করে ফেললো। গণনায় তাহলে একটু ভুল হয়ে গেছে মহারাজ। ঠিক আছে, আমি শুধরে দিচ্ছি। এমন ভুল তো আপনার সব সময়ই হয় গণক ঠাকুর। ওই যে পুটির বেলায় যেমন করেছিলেন, আপনার লোভ আপনার বিদ্যেটাকে ধ্বংস করে দিয়েছে, আর তাই আপনার কাজকর্মের সমস্ত ব্যাপারটাই যে বুজরুকিতে দাঁড়িয়ে যাচ্ছে জ্যোতিষ সম্রাট। আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আমি ওই মন্ত্রীর বুদ্ধিমতো। একেবারে সঙ্গ দোষে সর্বনাশ। আপাতত দুটোই কারাগারে যাক, পরে দেখব কার দোষ বেশি। প্রহরী, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। ওরে বাবা, এ কি ফ্যাসাদে পড়লাম? থাম বলছি, ধরতে পারলে কিন্তু একদম থাম বলছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.